হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করা যদি না থাকে, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার আমার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময়ের মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো চলুন, দেখতেই পাচ্ছেন আজকে কী রান্না করেছি। আজকে রান্না করেছি ল্যাটা মাছের ঝোল, বেগুন আলু দিয়ে ল্যাটা মাছের ঝোল। তো চলুন রেসিপিটি কেমনভাবে করেছে দেখা যাক। আগে বলে রাখি, যারা যেখান থেকে দেখছেন প্লিজ প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করুন। তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি দুটো ছোটো সাইজে আলু নিয়েছি, ছোটো লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। একটা বড় যে কালো বেগুন আছে, ওই কালো বেগুন একটা বড় করে বড় বেগুন একটা ছোটো ছোটো পিস করে নিয়েছি। এদিকে নিয়েছি 3টে টমেটো নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কিছু আদা রসুন নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর এদিকে ল্যাটা মাছগুলো সব বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছি একদম সব জ্যান্ত ল্যাটা মাছ, একটু মরা নেই, সব জাস্ট এক্ষুনি বেছে নিয়ে এসেছি। মাছগুলো খেতে ভালো লাগে, কিন্তু বাঁচতে খুবই কষ্ট, মানে যারা বাঁচে তারাই বোঝে একমাত্র এই কষ্টটা কোথায়। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মাছ আমার জ্যান্ত মাছ। তো যাই হোক, অতি কষ্টে বেজে নিয়ে এসছে। তো চলুন রান্না শুরু করে দিই। এই হচ্ছে আজকে আমার রান্নার উপকরণ, বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না করবো। তো আমার ছেলেদের ধন্যবাদ দিতে পারেন, কিন্তু আমার ধন্যবাদ এই মুহূর্তে নেই, তাই দিতে পারছি না। আর চলুন রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তো তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যে 2টো আলু কুটে রেখেছিলাম, আলু 2টোকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে না একটু 2-3 মিনিট একটু তেলে ভেজে নিতে হবে। তো 2-3 মিনিট আলুটা কষানোর পর আমি দিয়ে দিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা। এটাকে আবার 2 মিনিট কষিয়ে নেবো। এটাকে এবার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি যে আদা রসুন পেস্ট করেছি সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা দেওয়ার পর আবার 2 মিনিট কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন আমার 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণের গুঁড়ো দিয়ে দিলাম। তো এটাকে আবার 2-3 মিনিট কষিয়ে নেবো তেলের উপরে। তো দেখতেই পাচ্ছেন আমি 3-4 মিনিটে কষিয়েছি। এই সুন্দর মশলা থেকে একদম তেল ছেড়ে এসছে। তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে, দেখলে বুঝতে পারছেন। তো চলুন এই পর্যায়ে এবার দিয়ে দেবো মাছগুলোকে, দিয়ে একটু কষিয়ে নেবো। তো এরপর আমি সেই সুন্দর সুন্দর জ্যান্ত মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভালো করে দিয়ে একটু কষিয়ে নেবো। এর উপর দিয়ে দেবো বেগুনটাকে এবার। তো দিয়ে দিলাম বেগুনটাকে, দিয়ে আবার 2-3 মিনিট কষিয়ে নেবো। সমস্ত মশলার সঙ্গে বেগুন মাছ সব ভালো করে কষিয়ে নিচ্ছে। যেহেতু এটা জ্যান্ত মাছ, তাই মাছটাকে আমি ভাজি নিই। মাছটা না এইভাবে রান্না করলে এই মাছের মানে গুণাগুণ খুব ভালো হয়, যেহেতু এটা খুব উপকারী মাছ। এই মাছের যে উপকারিতা আছে, মাছটা ভাজলে উপকারিতা অনেকটা নষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি মাছ জ্যান্ত মাছ জাল দিতে হয় ভালো। আমি একবার জাল দিচ্ছি না, আমি কষিয়ে রান্না করে নিচ্ছি। এইভাবে একবার রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে। মানে একদম বাইরে থেকে জ্যান্ত মাছ নিয়ে এসে এইভাবে রান্না করতে হবে।
তো হয়ে গেছে কষানো, খুব বেশি কষাবো না। এবার আমি জল দিয়ে দেবো। তো আমি 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি, আর একটু জল দেবো অল্প করে। তো আমি আদা রসুন বাটনা করেছিলাম যে আমাদের সেটাই ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমি। তো চলুন, হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। বেগুন তো একটু নরম হয়ে যাবে, তখন মনে হবে অনেকটাই কম তরকারি। এখন মনে হচ্ছে অনেকটা বেশি, কিন্তু এতটা বেশি হবে না, যেহেতু একটা মাত্র বেগুন দিয়েছি আমি। বেগুনের সাইজটা যদিও ছিল খুব বড়। তো চলুন এবার চাপা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পুরো 10 মিনিট পরে চলে এসছে। কি দারুণ দেখতে লাগছে তরকারিটা। বেগুন আলু দিয়ে জ্যান্ত ল্যাটা মাছের ঝোল, কি স্বাদের! অসাধারণ রেসিপি একটা। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। খুব একটা তেল মশলা করা হয়নি, ঝাল একদমই নেই। আপনারা চাইলে গুঁড়ো ঝাল ইউজ করতে পারেন, কিন্তু জানেন তো আমি গুঁড়ো ঝাল ইউজ করি না। জাস্ট 2-3টা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি। তো আজকে রেসিপিটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, লাইক করবেন, খুব ভালোভাবে শেয়ার করবেন। আর যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, ফুল ওয়াচ করে অবশ্যই ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই। তো এরকম সুন্দর সুন্দর রেসিপিটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর জ্যান্ত ল্যাটা মাছের ঝোল করা হয়েছে। তো এরকম সুন্দর সুন্দর খুব অল্প মশলায় উপকরণ দিয়ে আমার চ্যানেলে যত রান্নাবান্না আছে সব খুব অল্প মশলা দিয়ে রান্না করা হয়, খুব রিচ রান্না করা হয় না। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, আর পুরনো বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা, তো আজকে এই অবধি, টাটা বাই।